রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে ওয়াজ করতেছেন। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, সে জান্নাতের 8টি দরজা তাকে ডাকাডাকি করবে যে আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো। প্রত্যেকটি দরজা ডেকে ডেকে বলবে তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিকে? আল্লাহর রাসূল বললেন, ওই ব্যক্তি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের পুরো 8টি দরজা ডাকবে, পুরো 8টি দরজা উনাকে ডাকতে থাকবে যে আমার দরজা দিয়ে প্রবেশ করুন। সব দরজা বলবে যে আমার দরজা দিয়ে প্রবেশ করুন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি নৈরাশ হয়ে যাব? আল্লাহর রাসূল বলেন, না না, আপনারা নৈরাশ হবেন না। তাহলে কি করতে হবে? আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, নামাজের আগে ওযু করে ওযু শেষে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি ফরজ নামাজের আগে ওযু করে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতের 8টি দরজা দিয়ে ওই বান্দা প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
وقال تعالى في شان حبيبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا উড়িয়া যাও রে দিনের হাওয়া চলিয়া যাও রে মদিনা এই গোলামদের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোন দিন জানি দেখাশিবে এই দুনিয়া ছাড়িতে পরনের কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওগো দয়ার নবীজি আমার একবার এসে দেখা দাও দয়া করে উম্মতের মদিনাতে নিয়া যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলা ইলাহা আলা
ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই মায়ের নবী ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই মায়ের নবী ছাড়া উপায় নাই নূর নবীকে পাইতে হইলে নূর নবীকে পাইতে হইলে নবীজির আশিক হওয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কোন পথে হব রওয়ানা দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাসে আমাদেরকে সুস্থ রেখে গত বছর থেকে বর্তমান বছর পর্যন্ত গত রমজান থেকে বর্তমান রমজান পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে আমাদের হায়াত বৃদ্ধি করে আজকের এই দিনে আমাদেরকে মসজিদে আসার বসার কথাবার্তা বলার কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাতু সালাম জানাই আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত শাহনশাহ রিসালাত শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা শফিউল মুজনিবিন আনিসুল গালিবিন রাহতুল আশিকিন সিরাজুস সালিকিন সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ রমজান মাসের প্রথম জুমা। ইমানের বা ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি। শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি সাওমি রমাদান। অর্থাৎ বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। আমরা যেইভাবে দুই পা দিয়ে দাঁড়াই, তো ইসলামটা পাঁচটি স্তম্ভের উপর দাঁড়ানো। এক নাম্বার সাক্ষ্য দেওয়া, শাহাদাতুন, সাক্ষ্য দেওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা হলো এক নাম্বার স্তম্ভ, কালিমা। ওয়া ইকামাস সালাহ, দুই নাম্বার হলো নামাজ, নামাজ। আর তিন নাম্বার হলো হজ, ও সৌমি ওয়াল হজ্জি সৌমি রমাদান। আর এরপরে হলো রমজান মাসের রোজা।
তো আমরা বর্তমানে যে মাসটা পার করতেছি এটা হলো রমজান মাস। আমি এক আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা, কুতিবা দ্বারা মুফাসসিরে কেরামগণ বলেছেন কুতিবা দ্বারা ফরজ করা বোঝায় বা নির্দিষ্ট নির্ধারিত করা বোঝায়। কুতিবা দ্বারা কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ কি নির্ধারিত করা বা কি ফরজ করা? সিয়াম, সিয়ামকে ফরজ করানো বোঝায়। কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আমাদের উপর সিয়ামকে ফরজ করানো বোঝায়। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে আমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আর এতে আমরা তাকওয়া অবলম্বন করি। রোজা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। সারাদিন না খেয়ে থাকলাম, পেটে ক্ষুধা লাগলো, এইটার নাম রোজা না। রোজা হলো, রোজার প্রথম নিয়ত যেটা, নিয়তের সহিত পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা সূর্যাস্ত পর্যন্ত, এইটার নাম হলো রোজা। শুধু না খেয়ে থাকা রোজা না। রোজা রাখলাম আর মিথ্যা কথা বললাম, রোজা রাখলাম গীবত করলাম, রোজা রাখলাম চুগলখড়ি, পরনিন্দা, সুদ ঘুষ ইত্যাদি সব কিছুর সাথে জড়িত থাকলাম, এইটার নাম রোজা নয়। আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসির মধ্যে বলেন যে 3 ধরনের রোজাদার, সে রোজা রাখবে, রোজা রাখবে, ক্ষুধা অনুভব করবে, কষ্ট পাবে, কিন্তু এই রোজা তাকে কোনো ফায়দা দেবে না। এর মধ্যে এক নাম্বার যে বিষয়টা, সেটা হলো যারা রোজা রাখে মিথ্যা বলে, এই রোজাদারের রোজায় তাকে কোনো ফায়দা দেবে না। 2 নম্বরে যারা গীবত করে, যারা গীবত করে, মুসলমান ভাইয়ের গীবত, এক জায়গার কথা আরেক জায়গায় গিয়ে লাগায়, এইটার নাম হলো গীবত। কারো অগোচরে তার দোষ ত্রুটি বর্ণনা করা, অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা। যেই কথা তার ওই ভাই শুনলে কষ্ট পাবে, এমন কোনো কথা যেই কথাটা তার ভাই শুনলে কষ্ট পাবে, এমন কথা তার অনুপস্থিতিতে বর্ণনা করার নাম হলো গীবত। তো রোজা রেখে কোনো ফায়দা পাবে না আরেক দল ব্যক্তি, তারা হলো যারা গীবতখোর, যারা গীবত করে। আরেক দল হলো যারা ঘুষ খায়, সুদ ঘুষের সাথে যারা জড়িত, এদের রোজা তাদেরকে কোনো ফায়দা দেবে না। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন যে রোজা, যেই বান্দা রোজা রাখবে, রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু এই 3 দল ব্যক্তি ব্যতীত, এরা রোজা একবার রাখবে কিন্তু ফায়দা থেকে বঞ্চিত হবে। তাহলে প্রথমে আমাদেরকে এই 3টা কাজ ছেড়ে দিতে হবে। এগুলো রোজার খুশুখুদু নষ্ট করে। যেইভাবে নামাজের খুশুখুদু আছে, এভাবে রোজারও খুশুখুদু আছে। এগুলো রোজার খুশুখুদু নষ্ট করে। রোজা রেখে ক্ষুধা অনুভব করবেন, কষ্ট পাবেন, কিন্তু কোনো ফায়দা হবে না। এই জন্য প্রথমে এই 3টা কাজ আমাদের ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত, রোজা রাখার ফজিলত। রোজা রাখলে কি ফায়দা? রোজাদার বান্দা কিয়ামতের দিন জান্নাতে, হাসরে হিসাব নিকাশ শেষ হওয়ার পর জান্নাতে প্রবেশ করবে, রাইয়ান নামক জান্নাতে। রাইয়ান নামক একটি জান্নাতের দরজা আছে। রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে, এটা স্পেশাল দরজা। জান্নাতের দরজা হলো কয়টি? 8টি। এর মধ্যে একটি স্পেশাল দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে, এছাড়া আর কেউ এই দরজা দ্বারা প্রবেশ করতে পারবে না। এই দরজার লম্বা কতটুকু হবে, এই দরজাটা কতটুকু বড় হবে? আল্লাহ রাসূল বলেন, এই দরজাটা
সৌদি আরব থেকে বাহরাইন শহর পর্যন্ত, সৌদি আরব থেকে বাহরাইন শহর পর্যন্ত যতটুকু দূরত্ব, রাইয়ান নামক দরজাটা এতটুকু লম্বা হবে। এক ধাক্কায় কয়েক কোটি মানুষ চলে যাবে, এক ধাক্কায় কয়েক কোটি মানুষ একসাথে রাইয়ান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, এত বড় দরজা। তো এই দরজা দিয়ে ঢুকবে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে ওয়াজ করতেছেন। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, সে জান্নাতের 8টি দরজা তাকে ডাকাডাকি করবে যে আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো। প্রত্যেকটি দরজা ডেকে ডেকে বলবে তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিকে? আল্লাহর রাসূল বললেন, ওই ব্যক্তি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের পুরো 8টি দরজা ডাকবে, পুরো 8টি দরজা উনাকে ডাকতে থাকবে যে আমার দরজা দিয়ে প্রবেশ করুন। সব দরজা বলবে যে আমার দরজা দিয়ে প্রবেশ করুন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি নৈরাশ হয়ে যাব? আল্লাহর রাসূল বলেন, না না, আপনারা নৈরাশ হবেন না। তাহলে কি করতে হবে? আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, নামাজের আগে ওযু করে ওযু শেষে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি ফরজ নামাজের আগে ওযু করে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতের 8টি দরজা দিয়ে ওই বান্দা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজার মধ্যে যেই দরজা দিয়ে ইচ্ছা করবে সে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আমল হলো নামাজের আগে যে আমরা ওযু করি, ওযুর পর এই দোয়াটা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো রোজাদার ব্যক্তি, যেই বান্দা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে নিজ হাতে রোজার প্রতিদান দান করবেন, শুধু ওই 3 দল ব্যক্তি ব্যতীত। যে ব্যক্তি রোজা রাখবে এবং তার অন্য একজন ভাইকে ইফতার করাবে, অন্য একজন ভাইকে ইফতার করাবে, সেটা হোক খেজুর দ্বারা, অথবা 1 পাত্র দুধ দ্বারা, অথবা 1 গ্লাস পানি দ্বারা। আল্লাহর রাসূল যখন এই ইফতারের ফজিলত বর্ণনা করতেছিলেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য নেই। আল্লাহর রাসূল বললেন, যদি তোমার খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য না থাকে, তাহলে তুমি বকরির 1 পাত্র দুধ বা 1 পেয়ালা দুধ পান করাও একজন রোজাদার ব্যক্তিকে। যদি কেউ এটাও না পারে, যদি তার এই সামর্থ্য না থাকে, তাহলে আল্লাহর রাসূল বললেন যে তুমি তাকে 1 গ্লাস পানি দ্বারা ইফতার করাও। তাহলে ফায়দা কি হবে? রোজাদার বান্দা রোজা রেখে যতটুকু সওয়াব পাবে, আল্লাহর ওই বান্দা একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করার মাধ্যমে ঠিক ততটুকু সওয়াব পাবে। আবার ওই বান্দার নামায় আমল থেকে সওয়াব কমানো হবে না। আর তার রোজা হোক কিংবা না হোক, যেই ব্যক্তিকে ইফতার করালেন তার রোজা হোক কিংবা না হোক সেটা দেখার বিষয় না। সার রোজা হোক কিংবা না হোক, যেই ব্যক্তি তাকে ইফতার করাবে সে পুরো সওয়াবের ভাগীদার হবে, কিন্তু তার সওয়াব থেকে 1 অংশ কমানো হবে না। এই জন্য এই আমলটা আমরা করব। একজন মহিলা, একজন ব্যভিচারিণী মহিলা, সে একটা বিড়াল সে পালন করত। এখন ওই বিড়ালটাকে কি করছে, মাঝে মধ্যে খাওয়াইতো, মাঝে মধ্যে খাওয়াইতো না। আবার ওই বান্দা, ওই আল্লাহর বান্দি নামাজি ছিল, অত্যন্ত নামাজি ফরেজগার, কিন্তু ওই বিড়ালটাকে মাঝে মধ্যে খানি দিত, মাঝে মধ্যে খাবার দিত না, একে বেঁধে রাখত। এইরকম করে ওই বিড়ালটা একদিন মারা গেল। আল্লাহর রাসূলের আগের জমানার কথা গেল। তো মাঝে মধ্যে খাবার দিত, মাঝে মধ্যে খাবার দিত না, ওই বিড়ালটা একদিন মারা গেল। আরো একজন মহিলা, সে খারাপ মহিলা, ব্যভিচারিণী মহিলা, খারাপ কাজ করতো, যাদেরকে বর্তমান সমাজে আমরা সবচেয়ে নিকৃষ্ট মনে করি। ওই ব্যক্তি
ওই বান্দি একদিন রাস্তার মধ্যে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। এখন সে দেখলো একটা কুকুর তৃষ্ণায় কাতর অবস্থায় জিব্রা বের করে দৌড়াদৌড়ি করতেছে, কোথাও পানি পাচ্ছে না। ওই বান্দির পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা। সে একটি কূপ থেকে তার মোজা দ্বারা যতটুকু পানি তোলা সম্ভব হলো ততটুকু পানি তুলে ওই কুকুরটাকে খাওয়ালো। ওই কুকুরটাকে এতটুকু মহব্বত করার কারণে, আল্লাহর সৃষ্টিকে এতটুকু দয়া করার কারণে আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দিকে, যার জন্য জাহান্নাম ওয়াজিব, বেশ্যা মহিলা যার জন্য জাহান্নাম ওয়াজিব, ওই বান্দিকে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাই নিলেন, সুবহানাল্লাহ। আর ওই বান্দি তিনি অত্যন্ত নামাজি পরহেজগার, কিন্তু আল্লাহ সৃষ্টিকে দয়া না করার কারণে, আল্লাহ তাআলার সৃষ্টিকে কষ্ট দেওয়ার কারণে তিনি নামাজ পড়েও, রোজা রেখেও, সব কিছু শরীয়তের হুকুম আহকাম সব মেনেও আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি অবিচার করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আসামি বানিয়ে ফেললেন, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সৃষ্টির প্রতি দয়া করতে হবে। একজন গরিব অসহায় ব্যক্তি, তারা দুজন, সে আর তার স্ত্রী দুইজন রোজা রাখছে এবং তার বাচ্চা কাচ্চাও আছে। এতটুকু অসহায় যে ইফতারের যে আয়োজন করবে এই সামর্থ্যটুকুও নেই। গেছে একজন ধনী বান্দার কাছে, গিয়ে তার কাছে ঋণ চাইছে যে তুমি আমাকে কিছু টাকা দান করো ঋণ হিসাবে, কর্জে হাসানা, ঋণ দেওয়া কর্জে হাসানা, খরচ দেওয়া কর্জে হাসানা, এটা আপনার সদকার সওয়াব। কাউকে যদি আপনি খরচ দান করেন তাহলে আপনি সদকার সওয়াব পাবেন। তো ওই বান্দা গিয়ে ওই ধনী ব্যক্তির কাছে ঋণ চাইছে যে তুমি আমাকে কিছু টাকা ধার দেও আর আমি ইফতারের আয়োজন করি। আমরা স্বামী স্ত্রী দুইজন পানি দ্বারা ইফতার করতে পারবো, কিন্তু আমার বাচ্চাগুলোকে তো পানি দ্বারা ইফতার করাতে পারবো না। তো আল্লাহর ওই বান্দা ইফতারের সামর্থ্য কিছু টাকা তাকে দিলই না, বরং তাকে আরো গালিগালাজ করে দুর্ব্যবহার করে তাড়িয়ে দিল। আল্লাহর বান্দা খেদে খেদে রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখা হয়ে গেল একজন মুশরিকের সাথে, একজন কাফিরের সাথে দেখা হয়ে গেল। আল্লাহর ওই বান্দা জিজ্ঞেস করলেন তুমি কাঁদতেছো কেন? তো সে খুলে বলল আমি রোজা রেখেছি, আমার সন্তানগুলো রোজা রাখছে, কিন্তু আমার ইফতারের সামর্থ্য নেই, ইফতারের আয়োজন করব এই সামর্থ্যটুকু নেই। আমি আমার একজন মুসলমান ভাইয়ের কাছে গিয়েছিলাম, সে আমাকে তাড়িয়ে দিয়েছে। ওই মুশরিক ব্যক্তি বলল তুমি যদি মনে কিছু না করো, যদি মনে কিছু না নেও তাহলে আমি কিছু টাকা দেই, তুমি এটা দিয়ে ইফতারের আয়োজন করো। আল্লাহর বান্দা কিছু টাকা দিল, সে ইফতারের আয়োজন করার বলল তুমি যদি দিতে পারো তাহলে দিও, আর না দিলে নাই, কোনো দাবি নাই। তো আল্লাহর বান্দা এই টাকা দিয়ে ইফতারের আয়োজন করলো। রাত্রে তারাবির নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ এত মুশরিক মানুষ আমাকে এতটুকু দয়া করেছে, আমি তার জন্য কি দোয়া করবো? আমি এতটুকুই দোয়া করলাম তুমি যেন তার ভিতরে হেদায়েতের নূর পয়দা করো। ওই যে ব্যক্তি, মুসলমান যে ব্যক্তি তাকে টাকা ধার দিল না, ওই ব্যক্তি রাত্রে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখতেছে যে তার কিয়ামতের দিন হয়ে গেছে, হাসর কায়েম হয়ে গেছে, আর সে কোথাও ঠাঁই পাচ্ছে না। তার চারিদিকে জাহান্নামের আগুন, কান্না, চারিদিকে কান্নার আওয়াজ, কোথাও তার কোনো ঠাঁই নেই। সে দৌড়াতে লাগলো, দৌড়াতে একটা ঘর দেখলো, সোনার একটি ঘর। তো সে ওই ঘরের সামনে গেল, গিয়ে ওই ঘরের ভিতরে ঢুকতে চাইলো, আশ্রয় তো লাগবে। ওই ঘরের ভিতরে ঢুকতে চাইলো, দারওয়ান তাকে ঢুকতে দেয় না। তো দারওয়ানকে জিজ্ঞেস করলো যে এই ঘরে আমাকে কেন ঢুকতে দেবে না? বলল যে এই ঘরটা শুধুমাত্র রোজাদার ব্যক্তি যারা, তাদের জন্য এই ঘরটা রিজার্ভ। এই ঘরের মধ্যে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে, বাকি কেউ প্রবেশ করতে পারবে না। আবার সে স্বপ্নে এটাও দেখলো যে ওই যে মুশরিক যেই ব্যক্তি, ওই মুসলমান ভাইকে সে কিছু ইফতারের জন্য টাকা দান করেছিল, ওই ব্যক্তিটা জান্নাতে চলে গেছে। সকালে ঘুম থেকে উঠে ওই মুশরিকের বাড়িতে দৌড় দিল, আর ওই যে মুসলমান ব্যক্তিকে যে ইফতারের জন্য টাকা দিয়েছিল সমপরিমাণ টাকা নিয়ে ওই মুশরিকের কাছে গেছে, গিয়ে তাকে বলতেছে তুমি যে আমার একজন মুমিন ভাইকে ইফতারের জন্য দান করেছিলে কিছু টাকা, এইটা আমি পরিশোধ করতে এসেছি, তুমি এইটা নাও। সে বলল না, এটা নেওয়া যাবে না, আমি তাকে এটা দিয়েছি যে সে যদি আমাকে দিতে পারে তাহলে দিবে, না হয় মাফ।
আর তুমি তাকে সময় মতো দেও নাই, এখন আর দিয়ে কোনো কাজ হবে না। তো আল্লাহর বান্দা ওই যে দোয়া করেছিল তার জন্য, যে সে আমাকে ইফতারের জন্য কিছু টাকা দান করেছে, আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ তুমি তাকে তার হৃদয়ের মধ্যে হেদায়েতের নূর পয়দা করো, তাকে হেদায়েত দান করো। আল্লাহর ওই বান্দা রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখতেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সরাসরি আল্লাহর রাসূলের হাতে হাত রেখে সে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সত্যি সত্যি ওই বান্দা, ওই মুসলমান ব্যক্তি যখন ঋণ পরিশোধের জন্য ওই বান্দার কাছে গেল, তো সে ঘটনা বলল যে এইভাবে রাত্রে স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। তো একজন মুসলমান ভাইকে ইফতার করানোর জন্য কিছু টাকা দেওয়া বা ইফতার করানো এতটুকু ফায়দা, এতটুকু ফজিলত, ইফতার করানোর এতটুকু ফজিলত। তো আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি ইফতারের আয়োজন করবে, কাউকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে তার নামায় আমলে অতটুকু সওয়াব দান করবেন যতটুকু সে রোজা রেখে যতটুকু সওয়াব পেল, শুধুমাত্র ইফতার করানোর মাধ্যমে সে ততটুকু সওয়াব পাবে। এই জন্য আমরা ইফতারের আয়োজন করব, মানুষকে ইফতার করাবো, অপর মুসলমান ভাইকে ইফতার করাবো। সেটা যেই দিয়ে হোক, খেজুর হোক, দুধ হোক, মানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যা পারি। আসুমু লি ওয়া আনা আজজিবি, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য। আসুমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজিবি, আর আমি রোজার প্রতিদান আমি নিজেই দান করি। এই রোজা হলো মুমিনদের জন্য ঢাল স্বরূপ, রোজা হলো মুমিনদের জন্য ঢাল স্বরূপ। যেইভাবে যুদ্ধে যখন আক্রমণ করা হয় ঢাল দিয়ে কী করা হয়, প্রতিহত করা হয়, রোজাটা হলো জাহান্নামের আগুন থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। রোজার মধ্যে আরেকটা ফায়দা কি, যখন ধনী মানুষ রোজা রাখে, ধনী মানুষ রোজা রাখলে সে এই বিষয়টা অনুভব করতে পারে, একজন অসহায়ের কষ্টটা, একজন অসহায় ব্যক্তির কষ্টটা সে অনুভব করতে পারে রোজা রাখার ফলে। কারণ সে রোজা রাখে 5টা দিন, খাবার খায় না। তো সে এই কষ্টটা অনুভব করে যে একজন অসহায় ব্যক্তি সে যে খাবার খাইতে পারে না, এই কষ্টটা উনি কিভাবে বুঝেন? রোজা রাখার মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন একজন ধনী ব্যক্তি এইভাবে বুঝতে পারে, সে যদি রোজা রাখে তাহলে একজন অসহায়ের কষ্ট সে বুঝতে পারে।